Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hey guys, good evening. আজকে সন্ধ্যে 6টা নাগাদ সিপিআই ডেটা এসেছে 2.7। গত মাসে সিপিআই ডেটা এসেছিল 2.4, কিন্তু কথা হলো গত মাসের তুলনায় এ মাসে সিপিআই ডেটা অনেকটাই বেশি এসছে। তাহলে নেগেটিভ ইম্প্যাক্টটা কি আমরা মার্কেটে দেখতে পাবো? আচ্ছা, এখানে একটা বড় জিজ্ঞাসা রয়েছে, কিন্তু বিটকয়েন যদি ক্র্যাশ হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েনগুলো তো একেবারেই শেষ, এসো না। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলুন তো, সমস্ত কিছুই কি মার্কেটে সিপিআই ডেটা, ইন্টারেস্ট রেট, মানি প্রিন্টিং বা যে সমস্ত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, সমস্ত কিছুই কি এই ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করেই কি মার্কেট রান করে? অ্যাকচুয়ালি কি তাই? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু তার পাশে আমারও একটা সাধারণত জিজ্ঞাসা থাকে, টেকনিক্যাল নিউজ, আপনারা জানেন টেকনিক্যাল নিউজ হয় যেগুলো আমি সাধারণত প্রাইস প্রেডিকশন করি, আপনাদেরকে শেয়ার করি এবং লাইভ মার্কেটকে নিয়ে যাতে আপনারা শিখতে পারেন প্রতি মুহূর্ত আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। আজকে দুপুরবেলা 1টা-1.5টা নাগাদ আমি দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে লাইভে এসেছিলাম। সেখানে বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। টেলিগ্রামে সাধারণত লিঙ্ক রয়েছে, আপনারা গিয়েও দেখে নিতে পারেন এবং আমি আমার ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো সেই চ্যানেলের, দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল, আমারই সেকেন্ড চ্যানেল। তো সেখানে আমরা বিটকয়েনকে নিয়ে লাইভ মার্কেটে অ্যানালাইসিস করেছিলাম যে $1,70,000 আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, আরও কিছু সাপোর্ট হাইলাইট করেছিলাম। তো যাই হোক, সেগুলো নিয়ে আলোচনা করবো না আজকের ভিডিওতে, আমরা বিটকয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। কিন্তু এখানে কথা একটা রয়েছে যে বর্তমান সময় বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে, যে বিটকয়েন যদি ক্র্যাশ হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েন কি একেবারে শেষ হয়ে যাবে? অল্ট কয়েন মিম কয়েন তো এখনও পর্যন্ত রিটার্নই দেয়নি। আপনাদের কি মনে হয়? আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে ডিটেলসে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে প্রতিদিনের না যেরকম বলে থাকি আপনাদের, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনারা আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি বিশেষ করে চেষ্টা করি সারাদিনের যে নেগেটিভ পজিটিভ নিউজগুলো রয়েছে, মার্কেটে ইম্প্যাক্ট পড়তে পারে, সেই নিউজগুলো শেয়ার করি। পাশাপাশি যদি কখনও মনে হয় যে না এই চার্টটা আপনাদের খুব প্রয়োজন, অ্যাকচুয়ালি মার্কেট যে পজিশনে রয়েছে টেকনিক্যালি কী কী উঠে আসছে, তো সেগুলো আমি শেয়ার করি। তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখে নেবো বর্তমান সময়ে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে। যদি বিটকয়েন ডাউনফল হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েন কিন্তু একটা জিজ্ঞাসায় রয়েছে, কিন্তু আগামী দিনে কী হতে পারে। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময়ে বিটকয়েন কোন পজিশনে বিলং করছে, নেগেটিভ পজিটিভ মার্কেটে সিপিআই ডেটার ইম্প্যাক্ট কী পড়তে পারে, টেকনিক্যালি কী উঠে আসে, আমরা লাইভ মার্কেট থেকে গিয়ে শিখব। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। একেবারে সরাসরি আমি চলে এসেছি গুগলে। আপনারা যদি দেখেন এখানে সিপিআই ডেটা আজকের দিনে দেখাচ্ছে এখানে 2.7 এসছে। আমি এই জায়গাটা আপনাদের একটু ভালো করে দেখাবো। দেখুন এখানে লেখা রয়েছে অ্যাকচুয়াল 2.7, ফরকাস্ট রয়েছে 2.6 অ্যান্ড প্রিভিয়াস যেটা রয়েছে 2.4। তাহলে এটুকু বলা যেতে পারে গত মাসে 2.4 এসছে, আজকের দিনে মানে 2.7 কিন্তু সিপিআই ডেটা এসছে। তো মার্কেটে যদি বলা যায় গত মাসের তুলনায় এ মাসে কিন্তু সিপিআই ডেটা অনেকটা হাই এসছে। তাহলে তার ইম্প্যাক্ট নেগেটিভ পজিটিভ কি আসতে পারে, টেকনিক্যালি কি উঠে আসছে, আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে গিয়ে দেখব। কিন্তু তার আগে একটু ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা আমি আপনাদের দেখাবো। যদি ভালো করে দেখেন, আমি কয়েন মার্কেট ক্যাপে চলে এসেছি, এখানে 70 রয়েছে। মার্কেটে এখনও পর্যন্ত গ্রিডি মুডে রয়েছে, এক্সট্রিম গ্রিড লেভেলে এখনও কিন্তু মার্কেট পৌঁছয়নি। তো যাক, আমি একেবারে সরাসরি ট্রেডিং ভিউতে চলে আসবো। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা ট্রেডিং ভিউতে বিটকয়েনের চার্ট 4 ঘন্টার টাইম ফ্রেমে। তো যাই হোক, এই জায়গাটা আমি আপনাদের একটুখানি দেখাবো। দেখুন আমার কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ড্রয়িং করা রয়েছে। গত পরশু দিনকে আমরা ড্রয়িং করেছিলাম, আজকে সকালবেলা মোটামুটি 1টা নাগাদ, সকালবেলা বলবো না দুপুরবেলা, তো আমরা লাইভ মার্কেটে সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম সেই জায়গাটাতে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় একটা সাপোর্ট এরিয়া আমরা কিন্তু ড্রয়িং করে রেখেছিলাম $1,17,000 আশেপাশে, রাইট? আচ্ছা, বিটকয়েনের ক্ষেত্রে যখন বিটকয়েন ব্যাপক পরিমাণে রিটার্ন দেওয়া শুরু হওয়ার আগে টেকনিক্যালি যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমরা সুন্দর করে লাইভ মার্কেটে ড্রয়িং করে রেখেছিলাম, সেটা যদি দেখাই আপনারা আশা করছি আরও অনেক কিছু দেখতে পাবেন। এই হচ্ছে আমার অতীতের চার্ট, রাইট? যে চার্টগুলো ড্রয়িং করা রয়েছে সুন্দর করে কিন্তু আমি ড্রয়িং করে রেখেছিলাম, আপনাদেরকে শেয়ারও করেছিলাম, যাতে আপনারা লাইভ মার্কেট অ্যাকচুয়ালি কীভাবে মার্কেটে বিটকয়েন রান করছে, বিটকয়েনের প্রাইস, এবং যদি বলে যে কোনো মার্কেটে আমরা গিয়ে টেকনিক্যালি কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করতে পারি, সেগুলো সাধারণত শেয়ার করি যে কোনো মার্কেটে গিয়ে, যাতে আপনারা চার্টকে প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের মাধ্যমে চার্টকে ড্রয়িং করতে পারেন। ওকে, তো যাই হোক, বিটকয়েনকে নিয়ে যদি বলা যায় একটুখানি পাস্ট একটু অতীতটা তুলে ধরি। প্রায় রেগুলারই সাধারণত একটু অতীত তুলে ধরি, আজকে একটু অতীত তুলে ধরবো। অতীত না দেখলে বর্তমান এবং ভবিষ্যৎকে বোঝা কিন্তু খুব মুশকিল। তাহলে যদি আপনারা ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি, আবারও রিপিট করছি, 3রা জুলাই
আর দুটো ভিডিও বানানো হয়ে গেছে 3রা জুলাই নিয়ে। 3রা জুলাই বিটকয়েনের ক্ষেত্রে ব্রেকআউট দেখেছি, কিছুদিন রিটেস্টমেন্টে ছিল, সেটাও আমরা টেকনিক্যালি বলেছি যে বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটাতে অ্যাকুমুলেশন আমরা দেখতে পারি। আচ্ছা, বিটকয়েনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এরিয়াগুলোকে আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম একটা 1,20,000 থেকে 1,18,000 আশেপাশে। কিন্তু বিটকয়েনের প্রাইস কী করেছিল, শর্ট টাইমের জন্য বিটকয়েনের প্রাইস আমরা $1,23,000 আশেপাশে মানে যেতে দেখেছি। কিন্তু সেখান থেকেই সেলার এতটা অ্যাক্টিভ হয়ে গেছিলো, সাথে সাথে ডাউনফল করিয়ে নিয়ার অ্যাবাউট বিটকয়েনের প্রাইস নিয়েছিল $1,16,000 আশেপাশে। বর্তমান সময় আমরা বিটকয়েনকে দেখতে পাচ্ছি $1,18,000 আশেপাশে চলছে। তাহলে একটু ছোটো টাইম ফ্রেমে গেলে আমরা বিটকয়েনের চার্টটাকে নিয়ে আরও ভালো করে বুঝতে পারবো এবং শিখতে পারবো। কিন্তু দেখুন, অতীতের চার্টগুলোকে যদি ভালো করে দেখেন, মোটামুটি আমার কিন্তু ড্রয়িং করা রয়েছে। তাহলে অতীত আমাদের এখন বাদ, এখন আমরা আসছি বর্তমানটাকে নিয়ে। যদি ভবিষ্যৎটাকে একটু কি অ্যানালাইসিস করা যেতে পারে যে ভবিষ্যতে কী হতে পারে নেগেটিভ ইম্প্যাক্ট। কিন্তু এখানে একটা বড় জিজ্ঞাসা রয়েছে, যদি বিটকয়েনের প্রাইস ডাউনফল হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েন কী হবে, বা অল্ট কয়েন মিম কয়েন তো একেবারে শেষ হয়ে যাবে, তাই না? কিন্তু বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে, এখনও বিটকয়েনের ক্ষেত্রে যে অল টাইম হাই ক্রিয়েট করার দরকার রয়েছে, সেই অল টাইমের হাইয়ের কাছাকাছি এখনও পর্যন্ত বিটকয়েন আসেনি। টেকনিক্যালি তো বলে আগামী দিনে যাই হোক, যেটা বুঝি সেটা শেয়ার করবো। তার সাথে আপনারা যাতে লাইভ মার্কেট থেকে গ্রো ক্রিপ্টো চ্যানেল থেকে কিছু শিখতে পারেন, সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো, রাইট ভাই? প্লিজ আমার ভিডিওগুলোকে অ্যাজ এ এডুকেশনাল পারপাস নিন। মানে আমি কোনো ইনভেস্টমেন্ট মানে অ্যাডভাইস আপনাদের প্রোভাইড করি না, কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, কোনো রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই। একজন সাধারণ মানুষ, জাস্ট দীর্ঘদিন ধরে এই মার্কেটকে নিয়ে যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু আমার নলেজ রয়েছে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। ওকে, তো চলুন আমরা একটু লাইভ চার্টে চলে আসি। যদি ভালো করে দেখেন, বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট এরিয়া ড্রয়িং করে রেখেছিলাম। এই হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট এরিয়া। কোথায়? আজকে লাইভটা দেখলে আপনারা বুঝতে পারেন, লাইভে কিন্তু আমরা অনেক অল্ট কয়েন মিম কয়েনকে নিয়ে আলোচনা করেছি, কারণ সেই জায়গাটাতে না প্রচুর মানুষ রিকোয়েস্ট করছিল যে ভাই এই কয়েনটাকে নিয়ে যদি একটু বলেন, বা ভাই এই মিম কয়েনটাকে নিয়ে যদি একটু আলোচনা করেন, অ্যাকচুয়ালি টেকনিক্যালি কী উঠে আসছে। তো আমরা সেই মিম কয়েন বা সেই অল্ট কয়েনটাকে অ্যাকচুয়ালি আমরা ইন্ডিকেট করে আমরা অ্যানালাইসিস করে নিই, যে কোনো চার্টকে কীভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন, সেটাই সাধারণত আমরা লাইভ মার্কেটে কিন্তু ডিটেলস আলোচনা করেছি। তো যাই হোক, বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, বিটকয়েন এই জোনটা, রাইট? বিটকয়েনের ক্ষেত্রে টেকনিক্যালি বলে, যেটা আমি বুঝি আপনাদের এটা শেয়ার করতে পারি, আপাতত 1,20,000 আপাতত এটা শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স আমি বলছিলাম যে 1,20,000 থেকে 1,18,000, তা বিটকয়েন 1,23,000 গেছে। আমি এই জায়গাটা একটুখানি তুলে দেবো। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এখন অ্যাকুমুলেশন আমরা দেখতে পারি এই জোনটার মধ্যে, রাইট? যদি বলা যায় টেকনিক্যালি যে জায়গাগুলো উঠে আসে, যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমি একটুখানি হাইলাইট করব, মোটামুটি অ্যাকুমুলেশন বিটকয়েনের ক্ষেত্রে আমরা এই জোনটার ক্ষেত্রে দেখতে পারি, রাইট? এখন কথা হচ্ছে যে বিটকয়েনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এই যে সাপোর্ট এরিয়াটা রয়েছে, এই সাপোর্ট এরিয়াটাকে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন ব্রেকডাউন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের 1,14,000 সাপোর্ট এরিয়াটা তো আসছে না, এটা তো সাধারণত আশা করছি না। তাহলে বিটকয়েন এখন আপাতত এটাকে একটা স্ট্রং লেভেলে সাপোর্ট হিসেবে বিটকয়েন ধরে নিচ্ছে। কোথায়? এই জায়গাটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো, এই জায়গাটা। ওকে, তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে তার সাপোর্ট এরিয়ার উপরে শর্ট টাইমের একটা রেজিস্ট্যান্স এরিয়াও রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে, নিয়ার অ্যাবাউট আমরা ধরে নিতে পারি এই ধরে রাখুন 1,20,000 থেকে 1,18,000 কাছাকাছি। যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে গিয়ে দেখি তাহলে আরও বুঝতে পারবো, কিন্তু আমরা যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি, তাহলে এই জায়গায় আমরা কিছু কিন্তু ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আপাতত এই জায়গাটা একটা ভলিটিলিটি জোন, মানে যেটা সাধারণত আমি আপনাদের এই জায়গাটা একটু হাইলাইট করে দেবো, এই জায়গাটা একটু ভলিটিলিটি জোন। অ্যাকচুয়ালি অ্যাকুমুলেশন মার্কেটে আমরা দেখতে পারি, কিন্তু মার্কেট এখন বি পজিটিভে রয়েছে এবং মার্কেট টোটালি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, এটা কিন্তু টেকনিক্যালি বলে। সেগুলো কেন আপ ট্রেন্ডে রয়েছে সেগুলো আমি আপনাদের একটু শেখানোর এবং দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে যদি আমরা একটু 1 ডে টাইম ফ্রেমে আসি, এই জায়গাটাতে একটুখানি আমি আপনাদের দেখাবো। দেখুন, বারবার বলছি বিটকয়েন কিন্তু এখন বর্তমান সময় টেকনিক্যালি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, যেটা আমি বহুদিন আগেই আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। তা এই জায়গাটা আমি আপনাদের একটুখানি শেয়ার করব, যদি ভালো করে দেখেন, জাস্ট আমি একটু জুম করে নিই। ওকে, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তাহলে যদি ভালো করে দেখেন বিটকয়েনের এখন প্রাইস যে জায়গাটাতে চলছে, আমি বিটকয়েনের প্রাইসকে, এটা তো একটা ট্রেন লাইন, দেখুন এই জায়গাটা ভালো করে দেখুন, এই জায়গাটাও কিন্তু আমরা এইভাবে সুন্দর করে ড্রয়িং, যখন মার্কেটে ওঠে তখন কিন্তু আমরা এইভাবে সুন্দর করে ড্রয়িং করে নিয়েছিলাম। সেম টু সেম যদি আপনারা এই জায়গাটাতে একটু ভালো করে দেখেন, আমরা এই জায়গাটাতে বিটকয়েনের প্রাইসকে এইভাবে একেবারে গ্রাউন্ড থেকে এইভাবে জাস্ট একটা ড্র করে নিতে পারি, রাইট? তাহলে শর্ট টাইমের জন্য চার্টটা একটু সাধারণত প্রচুর ড্রয়িং করা হয়ে গেছেন, তাই না? তাহলে একটু অতীতের চার্টগুলোকে আমার মনে একটু মুছে দেওয়া ভালো, রাইট? এগুলোর আপাতত আর প্রয়োজন নেই। তাহলে যেহেতু এগুলোর প্রয়োজন নেই, তাহলে আমরা বর্তমান সময়টাকে নিয়ে একটুখানি একটু আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে এখন যে পজিশনটাতে বিলং করছে, আমি যদি হোয়াইট কালারের টাও তুলে দিই, মোটামুটি আপনারা এই জায়গাটাতে অনেক কিছু বুঝতে পারবেন। আমি এই জায়গাগুলো একটুখানি তুলে দিই, রাইট?
তাহলে মোটামুটি এটা আমার উঠে গেছে। তো যাই হোক, তাহলে যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে আমি একটু দেখাবো যে বিটকয়েনের প্রাইস এখন যে জায়গাটাতে রয়েছে না, এই জায়গাটাতে একটুখানি ম্যানুপুলেশন আমরা দেখতে পারি। ফার্স্ট সাপোর্ট এরিয়া আমরা ধরে নেবো বিটকয়েনের ক্ষেত্রে এই জায়গাটাতে নিয়ার অ্যাবাউট যদি বলা যায় 1,16,000। নেক্সট সাপোর্ট এরিয়া আমরা ড্রয়িং করে রেখেছি বিটকয়েনের ক্ষেত্রে আপাতত এই জোনটা, মানে যদি বলা যায় কোথায়, $1,13,894 আশেপাশে। তাহলে কথা হলো বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করছে না, বিটকয়েন এই জায়গাটাতে একটুখানি সময় নেবে, যেটাকে আমরা বলি সাইড ওয়েজ। তা বিটকয়েন দেখুন কীভাবে বিটকয়েন রিটার্ন দিয়েছে। বিটকয়েন এই জায়গাটাতে কী করেছে, অ্যাকুমুলেশন করেছে 1 দিন 2 দিন 3 দিন 4 5 দিন 5 দিন বিটকয়েন কন্টিনিউ একটানা রিটার্ন দিয়ে গেছে, রাইট। তাহলে একটানা যদি বিটকয়েন 5 দিনের রিটার্ন দিয়ে থাকে, তাহলে বিটকয়েন তো এই জায়গাটাতে কিছু সময় তো রেস্ট নেবে। আবার দেখা যায় কালকে মার্কেট উঠে গেলো, আবার মার্কেট একটু ডাউনফল, আবার ডাউনফল, হয়তো মার্কেট আবার 1,13,000 কাছাকাছি, কারণ প্রচুর লোক এই সমস্ত জায়গায় হাই লেভারেজ ইউজ করে। হাই লেভারেজ মার্কেট উঠে গেলে হাই লেভারেজ ব্যবহার করে, সাইড বেস মার্কেটে যখন বায়ার খুব অ্যাক্টিভ থাকে সেই সময় কিন্তু হাই লেভারেজ ব্যবহার করে না। কখন ব্যবহার করে, আমরা দেখেছি যখন মার্কেট একটা পিক পয়েন্টে থাকে সেখানে গিয়ে এন্ট্রি নিয়ে হাই লেভারেজে বসে থাকে। তো তাদের লিকুইডেশন করার জন্য অনেক সময় মার্কেট কিন্তু আসে, এগুলো একটা ট্রেডিং স্ট্র্যাটেজি। ওকে, তাহলে মার্কেটের উপর কিন্তু সবসময় নজর রাখতে হবে, আর শর্ট টাইম ডেটাও কিন্তু কালেক্ট করা দরকার রয়েছে। তাহলে বিটকয়েনের প্রাইস এখন যে জায়গাটাতে বিলং করছে এখানটাতে একটুখানি টেকনিক্যালি বলে যে সাইড বেস থাকবে। আর আমরা ছোটো টাইম ফ্রেমে একটা সাপোর্ট এরিয়া সাধারণত ড্রয়িং করে নিয়েছিলাম, সেটা আপনাদের একটু হাইলাইট করবো। ছোটো টাইম ফ্রেম দেখলে আশা করছি আপনারা এই জায়গা থেকে বুঝতে পারবেন। আমি 3 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি। 3 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখেন যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্রয়িং করা রয়েছে, বারবার এখনও বলবো অতীতের ভিডিও, আজকে লাইভ ক্লাসের ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। লাইভের ক্লাস, আজকে লাইভ ক্লাসে কিন্তু অনেক কয়েনগুলোকে নিয়ে আলোচনা করেছে, যেমন ডজ কয়েন, তারপরে আরও কী অ্যাপটস ছিল, আরও বোধহয় অমনি, এই সমস্ত কয়েনগুলো বোধহয় ছিল। আপনারা একটু দেখে নিতে পারেন লাইভে, বহু ভাই কোশ্চেন করছিল, সেই অনুযায়ী সাধারণত চার্টে গিয়ে আমরা দেখছিলাম যে চার্টে অ্যাকচুয়ালি কী পজিশানে রয়েছে প্রাইস। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা লাইভ মার্কেটে দেখি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে, তাহলে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি একটা সাপোর্ট এরিয়া রয়েছে, রাইট। আর আরও একটা সাপোর্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই জায়গাটাতে একটা সাপোর্ট এরিয়া রয়েছে। তাহলে এখন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বিটকয়েন এই সাপোর্টের উপরে সাধারণত হোল্ড করছে কিনা, রাইট। যেগুলো টেকনিক্যালি সাধারণত উঠে আসে, আমি যেগুলো সাধারণত বুঝি সেগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তাহলে মোটামুটি বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করছে, টেকনিক্যালি তো বলে এই জায়গাটাতে একটু আপ অ্যান্ড ডাউন হবে, কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। লং টাইমের জন্য বিটকয়েন কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। যে বুল মার্কেটের কথা বলছিলাম, ইথেরিয়াম বা অল্ট মিম সিজন দেখতে পাবো, কিন্তু তার জন্য একটুখানি মার্কেট হয়তো আরও একটু সময় নেবে, রাইট। তো আজকে চার্টে তেমন কিছু আলোচনা করবো না, তো মোটামুটি কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। দেখুন বর্তমান সময় মার্কেট সেন্টিমেন্টকে যদি বলা যায়, সেন্টিমেন্ট আপনারা দেখেছেন যে আমরা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে যদি দেখি যে মোটামুটি 70 রয়েছে, মার্কেট কিন্তু টোটালি গ্রিডি মুডে রয়েছে। নাম্বার 2, যদি আমরা বলি এই সপ্তাহের ক্ষেত্রে প্রচুর ফান্ডামেন্টাল নিউজ রয়েছে, মানে নিউজ বলতে যেগুলো ফান্ডামেন্টালি পজিটিভ নিউজ, আবার কিছু নেগেটিভ নিউজও থাকতে পারে যার ইম্প্যাক্ট আমরা মার্কেটে দেখতে পারি। যেটা বলা হয় নিউজের ইম্প্যাক্ট আমরা কিন্তু শর্ট টাইমে দেখতে পারি। এই যে যারা আমরা আজকে নিউজের প্রতি খুব এক্সাইটেড হয়ে থাকি না, যে অ্যাকচুয়ালি মার্কেটে পজিটিভ নিউজ তো সেদিন ছিল, কোন দিন বলুন তো, যেদিন ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট পদে বসে। সবাই ভাবছিল ক্রিপ্টো মার্কেটে কিছু একটা ঘটতে চলেছে, মানে মার্কেটে পজিটিভ। আর আপনারা সেই দিনটার কথা মাথায় রাখবেন, কিন্তু প্লিজ যারা দেখছেন ওই দিনগুলো কিন্তু ভুলবেন না। ফান্ডামেন্টাল নিউজ আপনাকে প্রতি মুহূর্ত কিন্তু ট্র্যাপে ফেলতে পারে, এটা আমার যেটা মনে হয়। কারণ ফান্ডামেন্টাল নিউজ আমার জীবনে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মানে অ্যাকচুয়ালি বহুবার ট্র্যাপে পড়েছি। তো ফান্ডামেন্টাল নিউজকে অ্যাভয়েড করতে বলবো না, শুনুন, কিন্তু প্লিজ নিউজের উপর ডিপেন্ড করে না কোনো বাই বা না কোনো সেল, এগুলো সাধারণত করবেন না। নিউজ ইম্প্যাক্ট আমরা মার্কেটে দেখতে পাই, তারপরে আমরা দেখব টেকনিক্যালি, অ্যাকচুয়ালি তার আগেও দেখব টেকনিক্যালি যে মার্কেটে কোন পজিশনে রয়েছে, বায়ার অ্যাক্টিভ আছে না সেলার অ্যাক্টিভ আছে, মার্কেটে ডিমান্ড জোনে রয়েছে না অ্যাকচুয়ালি মার্কেটে সেলার অ্যাক্টিভ রয়েছে। দ্বিতীয় কথা, মার্কেট যে পজিশনে রয়েছে এই জায়গাটাতে কতটুকু অ্যাকুমুলেশন করতে পারে, এগুলো কিন্তু টোটালি টেকনিক্যালি উঠে আসে। আপনাদের প্রতি মুহূর্তে আমি বলি ভাই দেখুন মার্কেটে কিন্তু শিখতে হবে। উইদাউট নলেজ আপনি এই মার্কেট থেকে যদি মনে করেন কিছু করবেন, একদম উচিত নয়। যারা রয়েছেন এটা মনে করুন না যে বুল মার্কেটে আমি উপার্জন করলামই না, গ্রো ক্রিপ্টো চ্যানেল থেকে একটু শিখি না বুল মার্কেট কীভাবে রান করে। শোনো, যে বুল মার্কেট ক্রিপ্টো মার্কেট কীভাবে রান করে, বিটকয়েনের চার্ট কীভাবে রান করে, টেকনিক্যালি কী উঠে আসছে। আর এনজয়মেন্টের সাথে আমার চ্যানেলটা নিন না, বাট এডুকেশন পারপাসে নিন না, যে অ্যাকচুয়ালি কিছু শেখা যায় কি না লাইভ মার্কেট থেকে, টেকনিক্যালি কতটা স্ট্রং মার্কেট বা ফান্ডামেন্টালি কতটা স্ট্রং। আমিও টেকনিক্যাল অ্যানালাইসিস করছি, ওদিকে আপনারা নিউজগুলো শুনছেন, জাস্ট কোরিলেট করুন টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টালের কোরিলেট করা যায় কি না, নিউজ আসার আগে টেকনিক্যালি অ্যানালাইসিস করা যায় কি না। ওকে, তো যাই হোক, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি যাতে আপনারা ভাই শিখতে পারেন মার্কেট থেকে। আর যারা ট্রেডিং করেন
এই মার্কেটে আমি বলবো স্ক্যাল্পিং করা যেতে পারে যদি এক্সপিরিয়েন্স থাকে, লিকুইডেশন হিট ম্যাপ, তার সাথে মার্কেটের চার্টকে নিয়ে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ভালোভাবে করতে পারেন তো আমি বলবো নো ডাউট ট্রেডিং করতে পারেন। নাম্বার 2, যারা এই মার্কেটে রয়েছেন একটা কথা মাথায় রাখবেন, আগামী মানে এই বুল মার্কেট 2025 বা 26 যেটা সবাই এক্সপেকটেশন রাখছে যে ক্রিপ্টো মার্কেট একটা বুল মার্কেট আসবে, একটা কথা বলতে পারি বুল মার্কেটে কিন্তু সবাই প্রফিট বুক করতে পারবে না। টেকনিক্যাল ছাড়া মার্কেটে প্রফিট বুক করা ইজ ইম্পসিবল, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। টেকনিক্যাল অ্যানালাইসিস ছাড়া এই মার্কেটে প্রফিট বুক করা ইম্পসিবল, অসম্ভব, রাইট? যদি মার্কেটে নিউজের উপর ডিপেন্ড করে থাকেন, কোনো বড় বিগ প্লেয়ার সেল করার আগে আপনার কানে এসে বলবে না যে আমি ভাই সেল করে বেরিয়ে আসছি, রাইট? সেল করার পরে শুনতে পাবেন যে ওই বিগ প্লেয়ার মার্কেটে সেল করে বেরিয়ে গেছে, ততক্ষণে মার্কেট ডাউনফল। তো যারা রয়েছেন আমরা সাধারণত বোকা হই, আমাদের বোকা বানানো হয়, ইয়েস না ভাই, বোকা বানানো হয় কি না? তো আমার কথা হচ্ছে আপনার বুদ্ধি আছে, চিন্তাভাবনা রয়েছে, একটাই কথা বলবো, যে কোনো নিউজের উপর ডিপেন্ড করে না ট্রেড না ইনভেস্টমেন্ট প্লিজ অ্যাভয়েড করুন। নাম্বার 2, নিজে ভালো করে শিখুন, নিজে টেকনিক্যাল অ্যানালাইসিস করুন এবং চার্টকে বোঝার চেষ্টা করুন। আমি প্রথমেই একটা কথা বলেছি, গ্রো ক্রিপ্টো চ্যানেলকে মনে করুন না, না কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস, না কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো অ্যাডভাইস দিচ্ছে ভাই বাই সেল করো, শুধু এভাবে নিন না যে এই বুল মার্কেটটা এই গ্রো ক্রিপ্টো চ্যানেল থেকে কিছু শিখবো, আগামী বুল মার্কেটে আমি চেষ্টা করব একজন ভালো প্লেয়ার হওয়া। ওকে, তো যাই হোক আমি চেষ্টা করি ভাই আপনাদের প্লিজ মানে বাঙালি যাতে অনেকটাই শেখে। তো আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি একেবারে নতুন হয়ে থাকেন, যদি মনে হয় এই চ্যানেল থেকে আপনার কিছু শেখার রয়েছে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি ভালো লেগে থাকে একটু লাইক করতে পারেন। আর যদি এমনও কোনো ব্যক্তি আছে যারা সাধারণত আমার এই চ্যানেলের নামই জানে না, যদি আপনার কোনো রিলেটিভ থেকে থাকে বা কোনো গ্রুপ থেকে থাকে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার খুবই ইচ্ছে রয়েছে লাইভ মার্কেটকে নিয়ে, শুধু তাই না অনেকে কোর্স করছে, বই পড়ছে, তাদেরও লাইভ মার্কেটে গেলে সাধারণত অনেকটা মানে কি বলবো ডিপ্রেশনে চলে যায় যে মার্কেট যেটা শিখে এসছে সেটা কিন্তু লাইভ মার্কেটে কাজ করে না অনেক সময়। তো সেই জায়গা থেকে লাইভ মার্কেটকে নিয়ে যদি শিখতে চায় তো অবশ্যই শেয়ার করতে পারেন আমার এই চ্যানেলের ভিডিওটি। ওকে, তো চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে এবং তার সাথে টেলিগ্রামে আমি চেষ্টা করবো আপনাদের যে আপডেটগুলো অবশ্যই শেয়ার করার যতটুকু বুঝি। ওকে, তো চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।